সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। আইয়ুবী সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতির চিহ্ন ধারণ করে আছে আল আকসার পুণ্যভূমি। ভারত স্বাধীনতার অগ্রনায়ক এবং খেলাফত আন্দোলনের প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আলী জহর সহ অনেক কীর্তিমান ব্যক্তিত্ব সমাহিত আছেন জেরুসালামের এই পবিত্র মাটিতে। প্রায় 14 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয়, 4 দেয়াল বিস্তৃত এ কমপ্লেক্স মসজিদ, মিনার, মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় 200 ঐতিহাসিক স্থাপনা রয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল। বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। যদিও এর প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা, তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদে আকসায় প্রবেশ করতে দেয়। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে গড়ে উঠেছে বর্তমানের আল আকসা কমপ্লেক্স। তাই আল আকসার নির্মাণ ইতিহাস 2 পর্বে আলোচনা করা হয়: ইসলাম পূর্ব যুগ, ইসলাম পরবর্তী যুগ। ইসলাম পরবর্তী যুগে আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মক্কায় মসজিদুল হারাম নির্মাণের 40 বছর পরে এই মসজিদ নির্মাণ করা হয়। প্রথম কে আল আকসা নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এ ব্যাপারে ঐতিহাসিকদের 3টি মত পাওয়া যায়। কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, কেউ বলেন নূহ আলাইহিস সালাম, কেউ বলেন নূহ আলাইহিস সালামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা। আবার কারো মতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন। নবীদের যুগে আল আকসা আধুনিক গবেষকরা হজরত আদম আলাইহিস সালামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন। কালের পরিক্রমায় হজরত মুসা আলাইহিস সালাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেন। হজরত দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে রূপান্তরিত হয়। সুলাইমান আলাইহিস সালাম আকসা চত্বরে একটি আলিশান ভবন নির্মাণ করেন, যেটিকে হায়কালি সুলাইমানি বলা হতো। পরবর্তী সময়ে ধর্ম বিকৃতকারী ইহুদিরা এটিকে তাদের মন্দির হিসাবে গ্রহণ করে তারা এটির নাম দেয় সলেমান টেম্পল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী ব্যাবিলনের বাদশাহ বুখতে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসত্ব চালায়। হায়কালে সুলাইমানিকে সে গুড়িয়ে দেয়, নবীদের স্মৃতিস্মারকগুলোকে লুট করে নিয়ে যায়। এ ঘটনার 70 বছর পর খ্রিস্টপূর্ব 380 সালে তৎকালীন ইরানের সম্রাট বাবেল শহর জয় করেন। তার অনুকূলে ইহুদিরা আবারও বাইতুল মুকাদ্দাসের দখল নেয়। আবারও তারা সলেমান টেম্পল পুনর্নির্মাণ করেন। এটিকে তারা সেকেন্ড টেম্পল নাম দেয়। 98 বছর পরে গ্রিক সম্রাট এরোটেনিস গোটো ফিলিস্তিন দখল করে সলেমান টেম্পলকে গ্রিক উপাসনালয়ে পরিণত করে। পরবর্তী সময়ে 312 খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিনোপল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে জেরুসালামে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের বিশ্বাস অনুযায়ী আল আকসা কমপ্লেক্সেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠা করে। এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন এবং আশ্রয়হীন হয়ে পড়ে।
কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসাবে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীন থাকে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আকসায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয়। হিজরি 14 সালের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদে ওমর নির্মাণ করেন। এরপর 72 হিজরি মোতাবেক খ্রিস্টীয় 691 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোণাকৃতির ঐতিহাসিক কুব্বাতুস সাখরা বা সোনালী গম্বুজ। এর ভিতরে একটি পাথর আছে। এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে। ইহুদি বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন। কুব্বাতুস সাখরায় ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মিলে। অষ্টকোণাকৃতির বেসমেন্ট থেকে কথিত স্বর্ণখচিত গম্বুজের উচ্চতা 20 মিটার। ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকাজ। গম্বুজের দেয়ালের শোভা বর্ধন করেছে সূরা ইয়াসিন লিখিত আয়াতগুলো। কুব্বাতুস সাখরা ছাড়াও আল আকসা কমপ্লেক্সে ছোট বড় আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছে পরবর্তী মুসলিম শাসনামলে। তার মধ্যে অন্যতম হল কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ, বেরাক মসজিদ। এই মসজিদগুলোর বিভিন্ন মেহরাব, মিম্বার ঐতিহাসিক সমন্বিত পরিচয় আল আকসা। উমাইয়া খেলাফতকালে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। উমাইয়া শাসকদের পৃষ্ঠপোষকতায় আল আকসা ইসলামী শিক্ষা সংস্কৃতির কেন্দ্রভূমিতে পরিণত হয়। বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আল আকসা কমপ্লেক্সে। উমাইয়াদের পর আব্বাসীয় শাসকরাও আকসার পৃষ্ঠপোষকতা জারি রাখে। তাদের শাসনামলেও অনেক সংস্কার হয়, কিন্তু রাজধানী বাগদাদ থেকে আল আকসার অবস্থান দূরে হওয়ায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিছু শিথিলতা আসে। এর সুযোগ নিয়ে কুচক্রী শিয়া ইসমাইলিয়া গোষ্ঠী ফিলিস্তিন দখল করে নেয়। প্রায় 100 বছর আল আকসা তাদের শাসনাধীন ছিল। এ সময় ভ্রান্ত শিয়া মতবাদ প্রচারের কেন্দ্রভূমিতে পরিণত করা হয় আল আকসাকে। পরবর্তীতে সেলজুক সুলতানরা আল আকসা পুনরুদ্ধার করেন। এ সময় নতুন করে বিশুদ্ধ ইসলামী শিক্ষাধারার প্রচলন নতুন করে শুরু হয়। লোকশ্রুতি আছে ইমাম গাজালি এ সময় কিছুকাল আল আকসায় অবস্থান করেছিলেন। এর কিছুদিন পর ইসলাম ও মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্যোগ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেড বাহিনী জেরুসালেম সহ সিরিয়া দখল করে নেয়। পবিত্র আল আকসা দখল করে ক্রুসেডাররা সেখানে গণহত্যা চালায়। মসজিদগুলোর কোনটিকে গির্জা কোনোটিকে আস্থা বলে পরিণত করে। প্রায় 90 বছর পর্যন্ত আল আকসা মুসলমানদের বেদখল থাকে। পরবর্তীতে আল্লাহ তাআলা সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের মহা সৌভাগ্য দান করেন। 1187 সালে আল আকসায় পুনরায় মুসলমানের নামাজ পড়ার তৌফিক হয়। এ সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবী বিজয়ের স্মৃতিস্মারক হিসাবে আল আকসা কমপ্লেক্সে একটি মিম্বার নির্মাণ করেন। মামলুক সুলতানদের শাসনামলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠে। আল আকসা আবারও ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র পরিণত হয়। 16 শতকের শুরুর দিকে আল আকসা উসমানিয়া খলিফাদের নিয়ন্ত্রণে আসে। অটোমান শাসকরা মক্কা মদিনায় অবস্থিত পবিত্র 2 মসজিদের মতোই আল আকসার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বিশেষ তৎপর ছিলেন। আল আকসার প্রতি সুলতান সুলাইমান আল কানুনির বিশেষ নির্দেশনা ছিল। শেষ স্বাধীন উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদও ইহুদিদের নানামুখী
কৃত ষড়যন্ত্র এবং প্লাবনের মুখে আল আকসা রক্ষায় অত্যন্ত দৃঢ়চেতা ও অনমনীয় ছিলেন। সর্বশেষ উসমানীয় খেলাফত বিলুপ্তির পর আল আকসাবাসীর ভাগ্যে নেমে আসে নতুন দুর্যোগ। সে দুর্যোগ এখনও চলমান। এখন আল আকসায় 2 রাকাত নামাজ পড়তেও প্রয়োজন হয় ইহুদি সেনাদের ছাড়পত্র। আর ফিলিস্তিনদের জন্য, গাজাবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমিন।